শরীয়তপুর জেলার গোসাইট উপজেলার আলাউলপুর ইউনিয়নের চরজালালপুর এলাকায় মেঘনা নদীর তীরবর্তী ভাঙন ভয়াবহ রূপ ধারণ করায় দীর্ঘদিন ধরে আতঙ্কে দিন কাটাচ্ছিল স্থানীয় বাসিন্দারা। ভাঙন রোধে কার্যকর উদ্যোগের দাবিতে একাধিকবার মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করলেও এতদিন দৃশ্যমান কোনো ফল পাননি তারা। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার 25 এপ্রিল চরজালালপুর এলাকায় জরুরি নদীর তীর সংরক্ষণ কাজের অংশ হিসেবে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করেন শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপু। এ সময় উপস্থিত ছিলেন গোসাইট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আরা খানম, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, আলাউলপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোহাম্মদ কামরুল হাসান নুরু ব্যাপারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালাউদ্দিন ঢালি এবং সঞ্চালনায় ছিলেন জুয়েল ঢালি এবং শাহপরান খান। প্রধান অতিথির বক্তব্যে মিয়া নুর উদ্দিন আহমেদ অপু বলেন, আমার বাড়ি এখানে আপনি আমাকে বলার দরকার আছে, আপনারা যে ভালোবেসে আমাকে না দেখে আমাকে ভালোবেসে আপনারা নির্বাচনের আগে যে ভালোবাসা আমাকে দিয়েছেন, এই ভালোবাসাটা হচ্ছে অন্তরের ভালোবাসা। কার ভালোবাসা? অন্তরে। আর আজকে আমি এখানে আসছি খুব ভালোবাসার কারণে। আমি পুরাই প্রতি এই কোনো দল নাই, আমার পরিবার, সবাই আমার পরিবার, তাই না? সবাই আমার পরিবার। সুতরাং পরিবারের মধ্যে কোনো দলাদলি হতে পারে? আমি এটা বিশ্বাস করি। নদীকন্যা মানুষের ব্যথা এইটা সবসময় আমাকে তাড়িয়ে বেড়ায়। কারণ কি, যার বাড়িটা ভাঙছে বা ভাঙতেছে সে আমার আত্মীয়, সে আমার কি আত্মীয়। আমার আত্মীয় বাড়ি ভেঙে যাচ্ছে, আমি তাকিয়ে থাকবো নাকি? বোঝা গেল কথাগুলা? এই বন্ধনের কারণে আমি এখানে আসছি আপনাদের লোকে। আমরা আগামী দিনে ইনশাল্লাহ, সবাই ইনশাল্লাহ বলেন, পুরো এলাকা বাঁচার জন্য অলরেডি প্রজেক্ট তৈরি করে ফেলছি আমাদের। উপজেলার মধ্যে সবচেয়ে এই 4টা ইউনিয়ন, উজালপুর, পরিবেশর, উজালপুরটি, গুজার ইউনিয়ন, হাবিরিয়া ইউনিয়ন, নলবরি ইউনিয়ন, আর আমাদের দাবুটার মধ্যে কিছু জায়গা আছে নদী ভাঙ্গরে। সবচেয়ে বেশি এই 4টা ইউনিয়ন, তাই না? আপনারা অপেক্ষা করেন আর দোয়া করেন। রাস্তার কাছে টাকা নাই বলে এর মধ্যে আমরা কাজ শুরু করতাম। তাছাড়া এই সাঁকড়া এখন বানাচ্ছেন, এটা ক্ষণস্থায়ী, উনি যিনি আসছে এটা করার জন্য পার্মানেন্টলি। দুটো সমস্যা, একটা হচ্ছে নতুন আহ্বান, আর এটা হচ্ছে কি জায়গা জমি। আমি মিথ্যা কথা বললাম? দোকানদার সুতরাং একটা আমি নিলাম, নদী ভাঙ্গনটা আমি নিলাম, আর জায়গা জমি যেটা আছে এটা আপনারা নিজেরা সামাজিকভাবে মিলে শেষ করবেন। আমাকে কথা দিবেন? মুরব্বীরা কথা দিবেন না, বুঝলেন? আমি এখানে আসি নাই নির্বাচনের আগে, আমি আসছি নির্বাচনের পরে। এমপিরা নির্বাচনের পরে আসে না, নির্বাচনের আগে আসে নাকি? এমপিরা ইলেকশনের আগে ভোটের জন্য আসে আর নির্বাচনের পরে আসে না। কিন্তু আপনার ঘরের সন্তান তারই চান, বলেন বলেন, আপনার ঘরের সন্তান তারই চান। আমি নির্বাচনের আগে আসিনি আমার পরিবারের কাছে, আমি এখন আমার পরিবারের কাছে আসি নির্বাচনের পরে আমার পরিবারের সমস্যাগুলো সমাধানের জন্য। আমি আমার পরিবার আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমি সেই ভালোবাসা দেখানোর জন্য, বুঝানোর জন্য আমি এখানে আসি। সুতরাং এখানে আমি কোনো রাজনীতি করার জন্য আসিনি। বুঝে গেল কথা বলছি? কোন রাজনৈতিক বক্তারা এভাবে কথা বলে আমি কিন্তু, কারণ কি আমি রাজনীতিবিদ না, আমি আপনার ঘরের সন্তান।
আমি রাজনীতিবিদ। কোটালপুর আর আলালপুর এটা হচ্ছে আমার রক্তের সাথে মিশে আছে, বুঝা গেল? বলে বুঝা এই জন্য আপনাদেরকে আমার বাড়ি কেউ চিনেন না, তাই তো? এখানে না না, কেউ তো চিনেন না, চিনেন? ওই পরে কে কে আছেন? হাত করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনাদের উনি প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রী আজকের অনুষ্ঠানে সুযোগপুর জেলার সমস্ত কাজটি আপনারা অগ্রাধিকার ভিত্তিতে, আপনারা জরুরি ভিত্তিতে করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলার কারণে দেখেন 2 মাসের মধ্যে আপনাদের এখানে জিওবে চলে আসবে। বুঝছেন কথাটা? আমি কি মন্ত্রী? আমি হই মন্ত্রীরা, আমার কোনো মন্ত্রণালয় নাই, কিন্তু প্রধানমন্ত্রী বলার কারণে আপনাদের এই সুরতপুরে সুরতপুরে কোথাও টাকা নাই। সুরতপুরে 30 কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। বোঝা গেল কথা? এটা স্পেশাল বরাদ্দ যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন সব মন্ত্রীরা আপনাদের জন্য সুরতপুরের উন্নয়নের জন্য এই অবহেলিত করেছি। আমরা শুনি সুরতপুর বলে অবহেলিত, শুনতে ভালো লাগে? সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আপনার এখানে সরকারের এমন কার্যক্রমকে স্থানীয়রা কেমনভাবে দেখছেন জানতে চাইলে স্থানীয় বাসিন্দা সুলতান মোল্লা জানান, মানে কয়েকবার মানে এই গাং বান্ধনের লেগে অনুরোধ করছিলাম, 4-5 বার অনুরোধ করছিলাম। তো উপমির্জা যেমন কইছে একটা আশ্বাস দিয়েছে, আমি যদি আমরা যদি নির্বাচিত হইতে পারি আল্লাহর কমেলে, তো এই গাং বান্ধারের একটা আশ্বাস আপনাকে দিলাম, আল্লাহ সাথে হইব, এটা যেমন এই কইছে। তো আল্লাহর কমেলে এতে আমরা খুশি, যদি গাং ডাঙ্গ বান্ধা দেয় তো এতে আমরা আল্লাহর মেহরবানি খুশি, হাজার বার খুশি আল্লাহর মেহরবানি। তা যেমন এই 4-5 বারই মানে আমরা এই গাং বান্ধনের লেগে একটা আবেদন করছিলাম, মানববন্ধন করছিলাম। তখন আল্লাহর মেহরবানি আশ্বাস দিয়েছে, আল্লাহ যদি নির্বাচিত হইতে পারে তা আল্লাহ তাহলে আমাকে আশ্বাস দিয়েছে নদী বান্ধা দিব। এখন ওখানে বর্তমানে আমাকে নদী বান্ধা ওখানে বর্তমানে দিতে আছে। স্থানীয়দের প্রত্যাশা এই উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে চরজালালপুর সহ আশেপাশের এলাকার মানুষ স্থায়ীভাবে নদীভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে। আলামিন, নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।